নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে আবার একটি লং ভিডিও নিয়ে। সৃজা বেশ কিছুদিন থেকে একটা জিনিস খেতে চাইছিল, আর সেটা বানানোর জন্য কিছু গাজর আনার প্রয়োজন ছিল। তো সেদিনকে বাজার থেকে গাজর নিয়ে এসেছিল। সেই গাজরটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এরপর স্ক্র্যাপার দিয়ে গাজরটা কিন্তু ঘষে নিচ্ছিলাম। পুরো গাজরটাকে ঘষে নিতে হবে। আর একটা জায়গাতে নিয়ে নিয়েছিলাম কিছুটা কাজু কিশমিশ। তার সাথে আমার এই রান্নাটা করার জন্য লাগবে কিছুটা ঘি আর কিছুটা পরিমাণ দুধটা কিন্তু অলরেডি আমি জাল দিয়ে একটা গামলার মধ্যে রেখে দিয়েছিলাম। তোমরা কি আন্দাজ করতে পারছো বন্ধুরা আমি কি বানাচ্ছিলাম? চলো পুরো ভিডিওটা দেখে নিই। কি বানানো হচ্ছিল, কীরকম দেখতে হলো, কীরকম তার স্বাদ হলো সেটা জানার জন্য। তো আমি দেখো ইনগ্রিডিয়েন্টগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি। গাজরটাকে স্ক্র্যাপারে ঘষে নিয়েছি, কাজু কিশমিশ, ঘি আর দুধ। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ঘি, পরিমাণ মতো ঘি। ঘিটা একটু যখন গরম হয়ে যাবে তখন সেই ঘিয়ের মধ্যে কিন্তু দিয়ে দেবো রেখে দেওয়া কাজু আর কিশমিশগুলোকে। মানে কাজু কিশমিশটাকে ঘিয়ে আমরা ভেজে নেবো, নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেবো। তবে হ্যাঁ, এমনভাবে ভাজতে হবে যাতে এটা গোল্ডেন গোল্ডেন কালার হয়, পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু বাদাম বা কিশমিশ খুব একটা টেস্টটা ভালো লাগবে না। বাদাম পুড়ে গেলে একটু তিতো তিতো ভাব চলে আসবে। তো ঠিকঠাক মতো ভেজে ওটাকে আমি তুলে নিয়েছিলাম। তারপরে আবারও গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে ঘিটা গরম হলে দিয়ে দিয়েছিলাম একটু এলাচ ছেঁচা করে দিয়ে দিয়েছিলাম। এলাচটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সেই যে কুচিয়ে রাখা গাজরগুলো, স্ক্র্যাপারে ঘষে রাখা গাজরগুলোকে। কি সুন্দর লাগছে না কালারটা গাজরের! একদম বন্ধুরা, চলো কি বানাচ্ছি দেখে নিই তাহলে। তোমরা আশা করি অনেকে বুঝতে পেরে গেছো, তবু যারা বুঝতে পারোনি চলো পুরোটা দেখি, আর যারা বুঝতে পেরেছো তারাও দেখে নাও কীভাবে বানিয়েছিলাম খাবারটা। তো সেই গাজরটাকে পুরোটাকে ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো। মানে গাজরটাকে একটু ঘিয়ের মধ্যে যাতে বেশ সুন্দরভাবে একটু ভাজা ভাজা মতো হয়ে যায় সেরকমভাবে নাড়াচাড়া করে নেবো। গাজর এমনিতে খুব নরম জিনিস, গাজর খুব সহজেই ভাজাও হয় এবং সিদ্ধও হয়ে যায়। তো দেখো বন্ধুরা, বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম ঘিয়ের মধ্যে গাজরটাকে। যখন ওটা হয়ে যাবে পুরোপুরি বেশ ভালো মতন, তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। আমি দুধটা আগে থেকে কিন্তু জাল দিয়ে রেখে দিয়েছিলাম। জাল দিয়ে রেখে দেওয়া দুধটা কিন্তু আমি এবার গাজরের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো দিতে হবে, যতটা লাগবে। খুব বেশি ঢ্যালঢ্যালে টাইপের কিন্তু জিনিসটা হবে না, সেই মতন পরিমাণ মতো দিতে হবে যাতে জিনিসটা একটু মাখা মাখা টাইপের হয়। তো আমি প্রথমবার দেওয়ার পর মনে হলো আরও একটু দিই, কারণ গাজরটাকেও তো সিদ্ধ করতে হবে এই দুধের মধ্যেই। সেই কারণে আমি আর একটু দুধ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দুধ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম গাজরটাকে। তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। যে যেমন পরিমাণে চিনি খান সেরকম পরিমাণে চিনি দিলেই হবে। কেউ কেউ একটু মিষ্টিটা বেশি পছন্দ করেন, কেউ কেউ হালকা মিষ্টি খান, সেরকম পরিমাণ মতো কিন্তু চিনিটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইবার আমি চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর কিন্তু সুন্দরভাবে গাজরটাকে দুধের মধ্যে সেদ্ধ হতে দিতে হবে। একটু সময় লাগবে, এটা ফুটবে এবং গাজরটা সিদ্ধ হবে। কালারটা কি অসাধারণ এসেছিল! পুরো দুধটা কিন্তু অরেঞ্জ কালার টাইপের হয়ে গিয়েছে, অরেঞ্জ আর সাদা মিলে একটা বেশ সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এখন কি বুঝতে পারছেন আমি কি বানাচ্ছিলাম? একদমই সঠিক বুঝতে পারছেন, আমি গাজরের হালুয়া বানাচ্ছিলাম। আর হ্যাঁ, শেষকালে কিন্তু একটু থিকনেস আনার জন্য আমি গুঁড়ো দুধ গুলে নিয়ে বাটিতে করে গুলে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু ওই গাজরটার মধ্যে দিয়ে দিলাম। গাজরটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, মাখা মাখা মতো হয়ে যাবে, তখন ওটা দিয়ে দিয়েছি যাতে আর একটু থিকনেসটা বাড়ে আর একটু ক্ষীর ক্ষীর ভাব হয় হালুয়াটা খেতে। তো এরপর আমি যখন সবটা হয়ে এসছে মোটামুটি, তখন ওই ভেজে রাখা কাজু কিশমিশটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছিলাম। এটাও কিন্তু ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে কিন্তু পুরোটার সাথে মিশিয়ে নেব। তাহলে কাজু কিশমিশগুলোও কিন্তু একটু হালকা হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। গাজরের হালুয়াটা কিন্তু একটা স্পেশাল ডিশ, আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো কয়েকদিন থেকেই বলছিল যে বাড়িতে একটু গাজরের হালুয়া বানাও, গাজরের হালুয়া বানাও। তো ওদের আবদারে কিন্তু সেদিনকে গাজরের হালুয়াটা বানানো হয়েছিল। এই যে বন্ধুরা, আমার গাজরের হালুয়া কিন্তু রেডি। গাজরের হালুয়াটা মাখা মাখা মতো হবে, আর বেশ গুঁড়ো দুধের মিক্সিংটা দেওয়াতে শেষকালে বেশ একটু ক্ষীর ক্ষীর ভাবটা এসেছিল। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ধন্যবাদ।